E20 পেট্রোল নিয়ে আমার লাস্ট যে ভিডিওগুলো ছিল তার মধ্যে বেশিরভাগ কমেন্ট যেগুলো এসেছে সেগুলো হচ্ছে, দিদি আমি XP95 ইউজ করছি, আমার গাড়ি E20 কমপ্লায়েন্ট নয়, তো XP95 ইউজ করলে কি আমার গাড়ি ঠিক থাকবে? আচ্ছা, আরেকটা কমেন্ট করছি, দিদি আমার গাড়ি 2014, আমি যদি স্পিড ইউজ করি তাহলে কি ঠিক আছে? তো এই ধরনেরই কমেন্ট বেশিরভাগ এসেছে। অর্থাৎ এই XP95, স্পিড 95, তারপরে পাওয়ার 95, এই ধরনের প্রিমিয়াম পেট্রোল নিয়ে একটা আমাদের মধ্যে কনফিউশন আছে। দেখুন, এগুলো আসলে কিন্তু হাই অকটেন রেটিং ফিউয়েল। তো এই হাই অকটেন রেটিং আর ইথানল ব্লেন্ডিং এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা জিনিস। তো এই পেট্রোলগুলোতেও কিন্তু ইথানল থাকে, কতটা থাকে। আর তাছাড়া দেখুন, XP100, পাওয়ার 100 বা স্পিড 100 এই ধরনের যে প্রিমিয়াম ফিউয়েলগুলো আছে সেগুলোতেই বা কী থাকে। তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারগুলোই ক্লিয়ার করব। আশা করি যারা কমেন্ট করেছিলেন, আমি অনেকেরই প্রশ্নের উত্তর দিয়েছি, রিপ্লাই করেছি, কিন্তু সবার ক্ষেত্রে হয়তো রিপ্লাই করা সম্ভব হয়নি। তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই বিষয়টা সম্বন্ধে সমস্ত কনফিউশন আশা করছি দূর হবে। আমরা পেট্রোলের বিভিন্ন অকটেন রেটিং সম্বন্ধে শুনি, অর্থাৎ 91, 95, 100 ইত্যাদি। তো এই অকটেনটা হচ্ছে যত হায়ার অকটেন থাকবে, মানে অকটেনটা বোঝানো হয় কি, যে ওই ফিউয়েলটার নকিং রেজিস্ট্যান্সের ক্ষমতা, অর্থাৎ ইঞ্জিনের ভেতরে এয়ার ফুয়েল মিক্সচার যাতে স্পার্ক প্লাগ ফায়ার করার আগেই নিজে থেকেই জ্বলে না ওঠে কম্প্রেসড হওয়ার ফলে, এইটাকে রেজিস্ট করার ক্ষমতাকেই অকটেন রেটিং দিয়ে বোঝানো হয়। হ্যাঁ, যেমন 91 RON বা 95 RON ইত্যাদি। তো যত বেশি অকটেন রেটিং হবে, মানে 91-এর থেকে 95-এর নকিং রেজিস্ট্যান্স বেশি, আবার 95-এর থেকে 100-এর নকিং রেজিস্ট্যান্সটা আরও বেশি। তো এটা হচ্ছে প্রিমিয়াম ফিউয়েল। তো এর সাথে কিন্তু ইথানল ব্লেন্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। এই ফিউয়েলগুলোর মধ্যেও কিন্তু ইথানল থাকতে পারে। এবার দেখুন, একটা মজার কথা হচ্ছে, ইথানলের অকটেন রেটিং কিন্তু আবার পেট্রোলের থেকেও অনেক বেশি। হ্যাঁ, তো এবারে এই ইথানলের অকটেন রেটিং বেশি মানেই ইথানল মিশ্রিত পেট্রোলেরও অকটেন রেটিং বেশি হয়ে যাবে, এটা কিন্তু নয়। এই অকটেনটাকে কিন্তু আলটিমেটলি কোম্পানি তার নিজের সেই ফিউয়েলটার স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করে। যেমন ধরুন, নর্মাল E20 পেট্রোল, এটার কিন্তু অকটেন রেটিংটা হচ্ছে 91 RON, ঠিক আছে। আর E20 প্রিমিয়াম পেট্রোল যেগুলো, মানে XP95, স্পিড 95, পাওয়ার 95, এইগুলো কিন্তু প্রিমিয়াম E20 পেট্রোল, অর্থাৎ এতেও 20% ইথানল মিশ্রিত থাকছে, কিন্তু এর অকটেন রেটিং হচ্ছে 95 RON। তার মানে যেটা আলটিমেটলি বোঝা গেল সেটা হচ্ছে XP95 বা পাওয়ার 95 বা স্পিড 95 এগুলোও কিন্তু ইথানল ব্লেন্ডেড পেট্রোল, এবং এগুলোতেও 20% ইথানলই থাকে। আর এই প্রিমিয়াম পেট্রোলগুলোর মধ্যে কিছু অ্যাডিটিভস থাকে। সেই অ্যাডিটিভসগুলো কি কাজে লাগে? সেই অ্যাডিটিভসগুলো হচ্ছে ইঞ্জিনের ক্লিনলিনেস কিংবা ইঞ্জিনের পারফরমেন্সকে একটু ভালো করতে সাহায্য করতে পারে। এছাড়া কিন্তু আর কিছু নয়, এতেও 20% ইথানলই থাকছে। আর এই হাই অকটেন রেটিং ফিউয়েলগুলোকে তৈরি করা হয়েছে হাই পারফরমেন্স ইঞ্জিনের জন্য, হাই কম্প্রেশন ইঞ্জিনের জন্য। এগুলো কিন্তু নর্মাল গাড়িতে সেরকমভাবে কোনো কাজে আসে না। অর্থাৎ বেশি দাম দিয়ে এগুলো কিনে E20 থেকে বাঁচা যাবে, এই ধারণাটা থাকা কিন্তু ঠিক নয়। এগুলোতেও 20% ইথানলই রয়েছে। এবারে তাহলে বলি যে আমাদের দেশে কি এখন আদৌ কোনো E0 ফিউয়েল অ্যাভেলেবেল আছে, মানে ইথানল ছাড়া কোনো পেট্রোল? হ্যাঁ আছে, সেটা হচ্ছে XP100, পাওয়ার 100 কিংবা স্পিড 100। এগুলো হচ্ছে আলট্রা প্রিমিয়াম ফিউয়েল, এগুলো হচ্ছে 100 অকটেন রেটিং ফিউয়েল, এবং এগুলোতে ইথানল ব্লেন্ডিং করা হয় না। আচ্ছা, তো এগুলো ইউজ করলে কিন্তু নর্মাল কারে যেটা হবে, ধরুন আপনার পুরনো গাড়ি E20 কম্প্যাটিবল নয়, সেক্ষেত্রে আপনি E20 থেকে বাঁচার জন্য, অর্থাৎ ইথানল থেকে বাঁচার জন্য এগুলো ইউজ করতে পারেন। তাতে করে আপনার গাড়িতে ইথানলটা যাচ্ছে না, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এই পেট্রোলগুলো ইউজ করলে আপনার নর্মাল গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স হঠাৎ করে খুব বেড়ে যাবে, মাইলেজ হঠাৎ করে খুব বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কারণ এই ফিউয়েলগুলো কিন্তু নর্মাল গাড়ির জন্য নয়, এগুলো বিশেষ করে হাই পারফরমেন্স ইঞ্জিন, টার্বো চার্জড ইঞ্জিন এবং হাই কম্প্রেশন ইঞ্জিনের জন্যই তৈরি করা হয়েছে। আর যেগুলো আমাদের নর্মাল কার, এই যেমন i20, i10, সুইফট, তারপরে ওয়াগনার, তো এই ধরনের গাড়িগুলোতে কিন্তু এই ধরনের পেট্রোল ইউজ করে কোনো বিশেষ সুবিধে পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি অবশ্যই E20 থেকে বাঁচার জন্য এই ফিউয়েলগুলো ইউজ করতে পারেন, তবে কি এগুলোর দাম খুবই বেশি, নর্মাল পেট্রোলের থেকে প্রায় 1.5 গুণ দাম। তো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, অবশ্যই আপনি এই ফিউয়েলগুলো ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু ইনফরমেশন পেলেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।
টাটা।